সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র একটা গাছের ফল দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন 12 মাস, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো সর্বপ্রথম আমি বলবো যে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য অনলি মাত্র একটা গাছের ফলই যথেষ্ট। তে আপনারা যারা যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলবো যে আপনারা যারা এই দেশি মুরগির চিকিৎসা পদ্ধতিটা খুব সহজে বুঝতে পারবেন, তাদের খামার করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তে সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে বলবো যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু দেখবেন যে যেমন ওষুধ খায় তেমন কিন্তু খাবারেরও পরিবর্তন হয়। যদি বলেন কিভাবে, তে মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু দেখবেন যে ফল আদি অর্থাৎ ফল আদি এইগুলো কিন্তু বেশি খায় ভাতের চাইতে। তার কারণ তাকে সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবারটা কিন্তু তার খুবই প্রয়োজন। তেমনইভাবে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য, যখন আপনার মুরগিটা অসুস্থ হয়ে যাবে তখন আপনার মুরগিটা সুস্থ রাখার জন্য অবশ্যই খাবারের মানটা কিন্তু একটু ভালো করতে হবে। যদি আপনি খাবারের মানটা একটু ভালো করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হওয়ার জন্য যেমন আপনার ফলাদি এবং পুষ্টিকর খাবারের যেমন প্রয়োজন, তেমন কিন্তু মুরগিরও কিন্তু খাবারেরটাই প্রয়োজন। আমার হাতে যে খাবারটা দেখতেছেন এটা কিন্তু আপনারা সবাই চেনেন। এটা কি খাবার? এটা ফিড, ব্রয়লার মুরগির ফিড। আপনাদেরকে কেন দেখাচ্ছি, তার কারণ আমি কিন্তু এই ফিডটা আমি বলবো যখন আপনার মুরগিটা অসুস্থ হবে বা খাবারের অরুচি থাকবে তখন অবশ্যই আপনাকে ব্রয়লার মুরগির ফিডটা দিতে হবে। তার কারণ আপনার মুরগিকে যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে এই ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু আপনাকে খাওয়াতে হবে। যদি আপনি অসুস্থ থাকাকালে যদি আপনি আপনার মুরগিকে ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা এই জায়গায় আবার চিকিৎসা পদ্ধতি দুই রকম আপনি করতে পারবেন। এক, ওষুধের সাহায্যে। দুই, আপনারা ঘরোয়া চিকিৎসা বা গাছগাছালি পাতা এইগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে চিকিৎসা করতে পারবেন। আমি বলবো যদি খাবারের পরিবর্তন আনেন সেক্ষেত্রে, আর আপনার মুরগিকে যদি দ্রুত সুস্থ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেমন পুষ্টিকর খাবার দিতে হবে তেমনইভাবে কিন্তু আপনাকে ওষুধ খাওয়াতে হবে। যদি এবার আমি বলি যে আপনারা যদি অ্যান্টিবায়োটিক ওষুধটা আপনার মুরগিকে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে। যদি আপনারা বলতে পারেন যে কিভাবে সম্ভব, আমি বলবো যে আপনি যদি অ্যান্টিবায়োটিক ওষুধটা আপনার মুরগিকে খাওয়ান, সেক্ষেত্রে আপনার মুরগি সুস্থ হলো। কিছু মুরগি দেখবেন যে অ্যান্টিবায়োটিকের প্রভাবে যখন ওই মুরগিটা ডিমের উপযোগী হবে তখন কিন্তু আপনি ঠিকমতো ডিম পাবেন না। এমনকি কিছু মুরগি যদি ডিমও পারে, দেখবেন যে অল্প কিছু ডিম পারছে, 5-7টা ডিম পারছে। আবার এখন প্রশ্ন করতে পারেন যে দেশি মুরগি খুব একটা বেশি ডিম পারে না। আমি বলবো যে দেশি মুরগি ভালো ডিম পারে যদি আপনার জাতের মুরগি হয় এবং আপনি যদি মুরগিটা পালন করতে পারেন তাহলে অনেক ডিম পাবেন। যেহেতু ডিম অল্প পারবে তখন কিন্তু একটু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। যদি বলেন যে এই অ্যান্টিবায়োটিকের প্রভাবে কিন্তু আপনার মুরগিটা যেমন ডিম কম পারবে তেমনইভাবে কিন্তু আপনার মুরগি বড় হয়ে যাবে, কিন্তু ওই মানের মতো মুরগিটা কিন্তু আপনার পাবেন না। এই জন্য অবশ্যই আপনারা চাইলে যদি গাছের পাতা, ঘরোয়া চিকিৎসা পদ্ধতি এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওষুধের চেয়ে ভালো কাজ করবে এবং দ্রুত সুস্থ হয়ে যাবে আপনার মুরগি। এইরকম পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু, যদি ঘরোয়া চিকিৎসা করতে পারেন তাহলে আপনার একটা টাকারও প্রয়োজন হবে না। আপনারা জাস্ট কিছু নিয়ম পদ্ধতি মেনে চললেই হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন, যেহেতু আমি একটা গাছের ফল দিয়ে আমাদের
মুরগিগুলোকে সুস্থ রাখতে চেয়েছি। তো সেই একটা গাছের ফল আমি আপনাদেরকে দেখাবো, আপনারা কিভাবে খাওয়াবেন এবং এই ফলটার নাম কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই ফলটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই ফলটা চেনেন না এমন কোনো মানুষ, গ্রামের বৃদ্ধ মানুষ কিন্তু নেই। এই ফলটা নাম হচ্ছে গাব। গাব যে চেনেন না এমন কোনো মানুষ কিন্তু খুব একটা বেশি গ্রামে নেই। সবাই কিন্তু একান্ত যারা টাউনে বাস করে বা শহরে বাস করে তারা ছাড়া কিন্তু এই গাব চেনেন না এমন কোনো মানুষ কিন্তু নেই। তো এটা কিন্তু আপনারা যারা বৃদ্ধ বয়সী মানুষ আছে তাদের কাছে যদি জিজ্ঞেস করেন যে গাব সম্পর্কে, তারা কিন্তু খুব ভালোভাবে আপনার কাছে উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ। তো এই গাবটা যে শুধুমাত্র আপনার মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না, আপনার গরুকে খাওয়াতে পারেন, ছাগলকে খাওয়াতে পারেন, আপনি নিজেও কিন্তু এটা খাইতে পারেন। তো এটা কিন্তু বাচ্চা ছেলে পেলে দেখবেন যে এই গাবটা কিন্তু পাকা, যদি এখন পাকা শুরু করেছে, তো বাচ্চারা কিন্তু এই গাবটা কিন্তু পেরে এই ভিতরকার যে বিচিটা আছে সেটা কিন্তু এই বাচ্চারা কিন্তু খায়। এটা খুব মিষ্টি এবং খুব ভালো মানের একটা ফল আমি বলবো। তো এটা যারা খাইছেন অবশ্যই আপনারা ভালো করে জানেন। তো এই ফলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফল বা খাবার যেটাই বলেন। তো এটা যদি আপনার মুরগিকে খাওয়াইতে চান, আপনার মুরগিটাকে সুস্থ রাখতে চান, শুধু যে মুরগি সুস্থ রাখবেন কথা কিন্তু এমন নয়, তার কারণ আপনি নিজেও যদি খান তাহলে নিজেও সুস্থতা অনুভব করবেন। তো আপনার মুরগির পেটে যে সকল সমস্যা আছে অবশ্যই সেই সমস্যার সমাধান করতে আপনারা এই ফলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এটা আপনারা খাওয়াবেন কিভাবে? তো এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে, দেখুন এই যে বিচিটা দেখছেন, ভিতরে যে বিচিটা দেখছেন, এই বিচিটা বের করতে হবে। এই বিচিটা বের করে তারপরে ভিজে রাখবেন, 12 ঘন্টা ভিজে রাখবেন। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে কিন্তু ওই রস দিয়ে, অর্থাৎ ওই যে ভিজে রাখা যে পানিটা, ওই পানিটা দিয়ে তারপরে কিন্তু আপনার মুরগিকে কিন্তু খাবারের সঙ্গে মিক্স করে কিন্তু আপনারা ওইটা খাওয়াবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে, আপনারা যদি আপনার মুরগির বেশি সমস্যা হয়ে থাকে, জীবাণু বা পেটের সমস্যা, আমাশা জাতীয় সমস্যা, যে সকল সমস্যা আছে, অবশ্যই আপনারা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা 3 দিন ডোজ করবেন। 3 দিন ডোজ করার পরে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা 5 দিনের ডোজ করবেন। যদি সুস্থ ভালো করে না হয়, যদি আপনার মনে হয় যে এখনও ঝিম আছে, সেক্ষেত্রে কিন্তু 5 দিনের ডোজ করবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।